আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মহরম। তো যে দেখেন মহরম কীভাবে পালন করা হয়, আজকে আমি যতটুকু পারছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো দেখেন অনেক বেশি ভালো লাগে। তো ইসলামের আর কি হিজরি সালের প্রথম মাসই হচ্ছে মহরম, আর মহরম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। ইসলামের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি মাস। তো এই মাসে অনেক কিছু কাহিনী রয়েছে, কিন্তু মহরম কথা শুনলেই বা মনে পড়লেই এটি বুকের ভিতরে এমন একটা মানে সমস্যা হয়, বা এমন কোনো কিছু চোখের সামনে ভেসে ওঠে। চোখের সামনে বলা ভুল, আমরা তো আর দেখি নাই, কিন্তু ওই যে রক্তাক্ত যে গল্পটা শুনেছি, বইতে পড়েছি, ওটাই আর কি অনেক বেশি কাদা, অনেক বেশি। তো শুনুন যে এই যে ইয়া হোসেন বলে কীভাবে ডাকতেছে। তো এভাবেই আর কি এরা ডাকে, আর হাতে লাঠি নিয়ে এরকম কারবালায় যায় দৌড়ায় দৌড়ায়। অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে এটি একটি মাথা নত করার মতো একটি মহাকাব্য। মহরম মাসের 10 তারিখে বলা হয় আশুরা। ইতিহাস অনুযায়ী এই পবিত্র দিনে মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার থেকে অলৌকিকভাবে রক্ষা করেন। হযরত মুসা আলাইহিসসালাম যখন নীল নদ পার হচ্ছিলেন, তখন আল্লাহর নির্দেশেই নীল নদটি দ্বিখণ্ডিত হয়ে আর কি রাস্তা তৈরি হয়ে যায়। তখন মুসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা কোনো বিপদ ছাড়াই রাস্তা পার হয়ে যেতে পারেন। আর অহংকারী ফেরাউন তখন ওই নদীতে পড়ে ডুবে মারা যায়, তার সৈন্যদল সহ। কিন্তু হিজরি 61 সনে এই 10ই মহরমে কারবালায় একটি দুর্ঘটনা ঘটেছিল। কারবালায় যুদ্ধ হয়েছিল আর কি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহরমের দিনে রোজা রাখতেন এবং মুসলমানদেরকেও রোজা রাখার নির্দেশ দিয়েছেন তিনি। মাত্র 72 জন সদস্য এবং পরিবারের সদস্য নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছিলেন কুফার উদ্দেশ্যে। কিন্তু ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদের বিশাল বাহিনী তাদের অবরুদ্ধ করে ফেলে। ফেরাত নদীর তীরে তীব্র গরম তৃষ্ণায় কাতর ইমাম হোসেন ও তার পরিবারের সদস্য শিশুদের প্রতি চালানো হয় অমানবিক নির্যাতন। অবশেষে 61 হিজরির 10ই মহরম সত্যের পক্ষে লড়াই করতে গিয়ে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও তার পরিবারের সদস্য। এই মহান ত্যাগকে স্মরণ রেখে এরপর থেকে সারা দেশের মুসলিমরা মহরম মাসটি পালন করে। শিয়া সম্প্রদায়ের মুসলমানরা এ সময় বিশেষ শোক প্রকাশ করেন, তাজিয়া মিছিল বের করেন এবং মাতম করেন। অত্যন্ত ভাবগম্ভীরের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাতকে স্মরণ করেন। মসজিদে আলোচনা সভা, দোয়া মাহফিল করা হয় এবং আশুরার রোজা পালনের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। বন্ধুরা, তো মহরম আমাদের জন্য শুধু শোক পালন করার জন্য আসে না। মহরমের মূল শিক্ষা হলো, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের কখনোই মাথা নত করা যাবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার জীবন দিয়ে এটি প্রমাণ করে গেছেন। সংখ্যায় কম হলেও সত্যের জয় অবশ্যই হবে। আর ক্ষমতার দাপট থাকলেও অন্যায়ের পরাজয় নিশ্চিত হবে। আচ্ছা, রোজা সংক্রান্ত আরেকটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রথার সাথে মিলিয়ে মহরমের রোজা 9 ও 10 আর নয়তো 10 ও 11 এই 2 দিন রোজা রাখার কথা বলা হয়েছে। মহরমের এই পবিত্র মাসে আমরা আমাদের জীবনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সত্যের পথে চলার জন্য প্রেরণা খুঁজে নিই। মহরম তো অবশ্য শেষ হয়েই গেল, অনেক বেশি খারাপ লাগছে। মহরম আসলে যতটা খুশি হই, ঈদ রোজা আসলে অতটা খুশি হই না আর কি। কিন্তু মহরম যখন শেষ হয়ে গেল অনেক বেশি খারাপ লাগতেছে। এখন তো আরও অনেক বেশি খারাপ লাগতেছে ভিডিওগুলো যখন দেখতেছি। কিছুই বলার নাই গাইজ, এটি একটি অনেক হৃদয় বেদনাদায়ক একটি ঘটনা। দেখেন কীভাবে ছোট বড় বাচ্চা বয়স্ক কম বয়স্ক ছেলেরা যে যেভাবে পারে নিজেদের থেকে আর কি এটা পালন করার চেষ্টা করে। দেখেন কত কিছু করতেছে কারবালার সামনে, আর ইমাম হোসেনের নাম নিয়ে ডাকতেছে। আর কত সুন্দর করে সাজানো হয়েছে আশেপাশে সব কিছু, এত সুন্দর করে সাজানো হয়, এগুলো দেখলেই মন প্রাণ চোখ সব জুড়িয়ে যায়।
তো কী বলবো গাইস, অনেক 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 খারাপ লাগতেছে। মহরম চলে গেছে, যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি, যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি, আর আমি যতটুকু জানি ততটুকুই বললাম। কোনো ভুল হলে কেউ কিছু মনে করেন না, ভুল হতেই পারে, কিন্তু যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকু বলার চেষ্টা করছি। ভিডিওটা ছিল, বুঝতেছিলাম না যে ভিডিওটা আপলোড করবো কি করবো না, তাই ভাবলাম যে না থাক করি, দেখতে পারবো নিজের ভিডিও থেকে, গ্যালারি থেকে ডিলিট হয়ে গেলেও নিজের চ্যানেলে গিয়ে তো দেখতে পারবো ভিডিওটা, এই জন্য ওকে আপলোড করে দিলাম। আর অনেকে আছে দেখে নাই, আবার অনেকে হয়তো এই বিষয়ে ঠিক মতো জানেও না যে কীভাবে মহরম পালন করা হয় বা কোনো কিছু। তো এর জন্যই যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করেছি আর কি। আর রাতের বেলায় তো এর জন্য অত বেশি ভালো করে দেখানো যায় না বা বোঝানো যায় না। তো এই আর কি, আজকে এই পর্যন্তই।